রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে ওদিকে আমি আলু মটর গাজরের সবজি বসিয়ে দিয়েছি, এপাশে কিন্তু ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, আর ইন্ডাকশানে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে আমার কিন্তু ইন্ডাকশান, তারপরে হিটার, গ্যাস তিন দিকে কিন্তু রান্না হয়ে যায়। ছেলের স্কুল আছে, এই জন্য কিন্তু সকাল সকাল রান্না বসিয়েছি। তারপরে আমার তো গোপাল সোনা আছে, গোপাল সোনাকে তো ভোগ লাগাতে হয়, এই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি জানো তো সকালে ফ্রেশ হয়ে স্নান করে কিন্তু রান্না বসিয়ে দিতে হয়। আশিবাসি কাজ কিন্তু সবই হয়ে গেছে, আমি কিন্তু স্নানও করে নিয়েছি। আর এই যে আলু মটর আর গাজরের তরকারি করছি, এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা রুটি দিয়ে খাবো, আর ছেলে স্কুলে নিয়ে যাবে। এদিকে ফুলকপি আলু তরকারি বসিয়েছি দুপুরের জন্য, তারপরে গোপাল সোনাকে সেবা দেব। আলু মটরের তরকারি নামানোর আগে একটুখানি কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু সব সময় দেখবে একটু শুকনো শুকনো তরকারি বেশি ভালো লাগে। আমি কিন্তু ভাতের মাড় গালার পরে আবার জানো তো একটু গ্যাসের পরে বসিয়ে দিই, যাতে এক্সট্রা যে জল যদি থাকে ভাতে নিচে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। আলু মটরের তরকারি তো হয়ে গেছে, এদিকে ফুলকপিটা বসিয়ে দিয়েছি। ফুলকপিটা যতক্ষণ হবে ততক্ষণ আবার এদিকে অন্য কাজবাজও করতে হবে। কড়াইটা নিয়ে কিন্তু আমি হিটারে বসিয়ে দিয়ে এসেছি, মানে গ্যাসে একটু মানে মশলাটা কষিয়ে একটু ভেজে ঝোল দিয়ে হিটারে বসিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে হতে থাকবে। এদিকে ছেলে যে কটা ভাত খেয়ে যাবে সেটা একটা থালায় ঠান্ডা করতে রেখে দিয়েছি, আর একটু তরকারি প্লেটে করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, সেটা স্কুলে লাঞ্চে নিয়ে যাবে। আমার ছেলে কিন্তু স্কুলে জানো তো 6-7 ঘন্টা থাকে, তো সেই জন্য সকালে ওকে ভাত খাইয়ে পাঠাই, আর স্কুলে রুটি আর তরকারি দিয়ে দিই। অনেক সময় স্কুলে থাকলে বাচ্চাদের তো অনেক খিদে মানে পেয়ে যায়, যার জন্য সবসময় ভারী খাবার দিই। আর আমার ছেলে জানো তো স্কুলে কখনো ভাত নিতে চায় না, সব সময় রুটি নেয়, কেননা রাজস্থানের লোক তো কেউ ভাত খায় না, এরা কিন্তু সব সময় রুটিই খায়। কখনো কখনো যদি মন চায়, ধরো 6 মাস পরে একদিন একটু ভাত খায় এখানের লোক, তাছাড়া কিন্তু সব সময় এরা রুটি খায়। আমাদের বাঙালিদের কিন্তু ভাত না খেলে পেট ভরে না, আর এদের রুটি না খেলে পেট ভরে না। মানে অনেক অনেক বাড়ি আছে যারা তো কখনো ভাতই রান্না করে না বাড়িতে, জানো তো। হ্যাঁ, আমাদের বাঙালিদের যদি ভাত এক মুঠ না হয় তাহলে জানো তো ভাত মানে ভালোই লাগে না। আমরা সকাল বিকাল যতই রুটি খাই না কেন, এক মুঠো ভাত যদি আমাদের পেটে না যায়, মনে হয় যেন পেটটা ভরেই নি। এদিকে রুটি বানাচ্ছি, ছেলেকে স্কুলে যে 3টে দেবো সেটা কিন্তু এখন বানিয়ে নিচ্ছি। তারপরে আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আমার ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, লাঞ্চও কিন্তু ওর পাপা যে ব্যাগে দিয়ে দিল। মানে ব্যাগটা এত ভারী, ওর থেকে ডবল ওয়েট হলো ওর ব্যাগ। এই জন্য সোনাকে বলে একটু বেশি বেশি করে খা, যদি গায়ে শক্তি না থাকে তাহলে এত ভারী ব্যাগ কী করে তুলবে। ওই যে আমার সোনা চলে গেছে, ওই নিম গাছটার গোড়ায় কিন্তু স্কুল বাসটা চলে আসবে। এখন বড় হয়ে গেছে তো, যার জন্যে বাসে কিন্তু একা একাই বসতে পারে। ওই যে গাড়িটা দেখছো ওর পাশেই কিন্তু রাস্তা, ওখানেই বাস চলে আসবে। বড় হয়ে গেছে সেই জন্য এখন আমরা যাই না, আগে ছোট ছিল তখন যেয়ে বসিয়ে দিয়ে আসতাম। আর আমার মাজায় এত ব্যথা, আমি কিন্তু রাস্তার ঝাড় দিতে পারবো না। তা রাস্তাটা কিন্তু পরিষ্কারই রয়েছে, আজকে ঝাড় না দিলেও কিন্তু হবেই। এত মাজায় ব্যথা, আমি যেন তো কোনো কাজ একদমই করতে পারছি না। এদিকে আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে আধা 1 ঘন্টা বসে থাকে, জল খাইয়ে দেওয়া হয়, তারপরে কিন্তু গোপাল সোনাকে স্নান করাই। মানে ঘুম থেকে তুলেই যেন তো স্নান করাই না, কেননা অনেকটা শীত তো। এই শীতে কিন্তু আমাদের তাই সকাল সকাল স্নান করতে ইচ্ছা করে না, আর তো ছোট্ট গোপাল সোনা। ওদিকে ফুলকপি আলু তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে, তা ভাবলাম ধনেপাতাটা এখন কুচি করে নিই। আর ফুলকপির তরকারি, তারপরে বাঁধাকপি, মুসুরির ডাল, এর মধ্যে একটু ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। ফুলকপি আলুটা তো গলে গেছে, সেই জন্য কড়াইটা নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আর এই যে মুসুরির ডাল রয়েছে কুকারে, মানে সেদ্ধ করব, সেটা এখন বসিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে হিটারে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসে একটু হালকা ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। ওদিকে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি, ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে একটুখানি ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু একদম সিম্পল নিরামিষ রান্না করেছি, আদা জিরে বাটা দিয়ে, কেননা আমার তো গোপাল সোনা আছে, সেই জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে কোনো কিছু রান্না করি না। আর দেখো ফুলকপিগুলো একটু আস্ত আস্ত রয়ে গেছে। ফুলকপি একদম গলে গেলে জানো তো আমার না একদমই ভালো লাগে না।
আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা ঘুম থেকে উঠে কিন্তু একটুখানি বসেছিল, তারপরে স্নান হয়ে গেছে। আলু মটর গাজরের সবজি, একটু ফুলকপি আর অন্ন, এটা দিয়ে কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর আমার মাজায় ব্যথা এত, দেখো আমি নিচু হতে পারছি না, কিন্তু আমার বরকে আর কতবারই ডাকবো বলো। সে বেচারা কিন্তু অনেক কাজ করে দিচ্ছে জানো তো। এই জামা কাপড় ধুয়ে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসনটা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজেছি। আর ঘর মুছে দেওয়া, কী বলো তো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারছি, কিন্তু বসতে পারছি না। এক তো ভালো করে বসতে পারছি না, এরা মানে ওই যে চেয়ারে বসার মতো যেমন উপুড় হয়ে বসা, সেভাবেও যেন তো বসতে পারছি না, মানে এত মাজায় ব্যথা। আর বরকে দিয়েই বা কত কাজ করাবো বলো, উনিও তো দোকানে বসবে। সেই জন্য এদিকে গোপাল সোনাকে সেবা দিয়ে বাসনগুলো রেখে আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি। মাজায় ব্যথা হলে জানো তো, মানে ভারী জিনিস তো তোলাই যায় না, তা কদিন ওষুধ খেতে হবে আর একটু মানে ভারী জিনিস তোলা কম করতে হবে, তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখছো আমি ইন্ডাকশানে চা বানাচ্ছি, আর একদিন পরে কিন্তু ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো জানো তো। ইন্ডাকশানটা ঠিক করে আনা হয়েছে, একদিন চলেছে, তারপরে আবার খারাপ হয়ে গেছে। আর এই যে এখন চা খেয়ে নেব, চা খেয়ে তারপরে আবার কাজ বাজ শুরু করব। আমার বর দেখো কম্বলটা কিন্তু ভাঁজ করে রেখেছে, তার মানে পুরো পারফেক্ট ভাঁজ করা হয়নি বলে আমি আবার ভাঁজ করে নিয়েছি। কি জানো তো, আমি সংসারের কাজগুলো এমনভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে করি, আমার অন্য কারোর কাজ তো ভালোই লাগে না। তবুও উনি ছেলে মানুষ, তাও দেখো কত সুন্দর করে ভাঁজ করে রেখেছে। কি বলো তো, সবার কাজ তো আর একরকম না, সবার কাজের দেখবে ধরন কিন্তু আলাদা। ছেলে তো স্কুলে চলে গেছে, ঘরবাড়ি যেভাবে গুছিয়ে রাখবো সেভাবেই কিন্তু থাকবে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম লাইফস্টাইল ডেইলি ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ঘরটার কিন্তু গোছানো হয়ে গেছে, গোপাল সোনার যে চাদর আছে, তারপরে বেড, এটা কিন্তু ভালো করে দেখো ভাঁজ করে দিয়েছি, মানে গোপাল সোনার বেডটাও কিন্তু ক্লিন করে দিয়েছি, এপাশটাও কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে। আর আগের দিন যে উনুনটা আমি লেপেছিলাম মাটি দিয়ে, তা দেখো চৈত্র মাসে যেরকম করে মাটি ফেটে যায়, উনুনটা কিন্তু সেভাবে ফেটে গেছে। আর এই যে আলু মটরের সবজি আর পরোটা, এটাই হলো আজকের সকালের খাবার। আমার বর কিন্তু রুটি খেয়েছে, আর আমি আমার জন্য দুটো পরোটা বানিয়েছি। উনি বললো উনি পরোটা খাবে না, তা আমার একটু পরোটা খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমার জন্য পরোটা বানিয়েছি। আর দেখো কতগুলো বাসন হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব কাজ করতে পারছি, কিন্তু বসে বসে কোনো কাজ করতে পারছি না। তা বাসনপত্র যে কটা আছে এখন সব মেজে রেখে দিচ্ছি। আমার জানো তো রান্নাঘরে এঁটো বাসন একদমই ফেলে রাখতে ইচ্ছা করে না, সেই জন্য আমি কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বাসনগুলো সব মেজে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর রুটি বানালে গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়, মানে আটার গুঁড়ো পড়ে পুরো মানে গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে যায়। কিন্তু ওই যে একটুখানি ঠান্ডা না হলে তো আবার গ্যাস ওভেনটা মোছা যায় না, বেশি গরম থাকলে জানো তো গ্যাস ওভেন না মোছাই ভালো। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি দেখো আমি তুলে রেখে দিয়েছি ওই সাইডটায়। গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখেছি, আমাদের জন্য আলাদা করে তুলে রেখেছি। মাজায় এত ব্যথা হয়েছে, আমি না মানে এরকম হতে পারছি না, দেখো এই যে এরকম হতে পারছি না, মানে এত ব্যথা, কোনো জিনিস তুলতে পারছি না, ভীষণ মাজায় ব্যথা হয়েছে। কালকে আমি ঝাড় দিচ্ছিলাম রাস্তা, কালকে ভিডিওতে শেয়ার করবো, ঝাড় দিতে দিতে আমার মাজা ব্যথা হয়ে গেছে। আগের ভিডিওতে দেখেছো আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম রাস্তা, সেই সময় মাজায় লেগেছে, এত ব্যথা, মানে কি করব। এই যে হাই পাওয়ারের ওষুধ না খেলে আবার সারবে না, সেই জন্য খাচ্ছি। মাজায় ব্যথা হলে কোনো কাজ করা যায় না, তাও তো আমার বর অনেক হেল্প করছে, ভারী কাজ বাজগুলো উনি করেছে, ঝাড় টাট ঘর আজকে সব উনি, আমার বর ঝাড় দিয়েছে। এত ব্যথা আমি কোনো কাজ করতে পারছি না, ব্যথা। আর এখন একটা ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টারটা ভালো করে মুছে নিচ্ছি। ব্যাস, রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করে নিয়েছি।
আর এই যে এটা আগের দিন বানিয়েছিলাম একটা কাপড় দিয়ে। আর এদিকে দেখো একটা মগের মধ্যে জল দিয়ে আমার বর ধনেপাতা রেখে দিয়েছে, বলছে এভাবে ধনেপাতা রেখে দিলে নাকি খারাপ হয় না। আর এটাও কিন্তু আমি বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে কিন্তু শর্ট ভিডিওতে একবার শেয়ার করেছিলাম, ওই যে বিয়ের কার্ড দিয়ে বানিয়েছি। তা আমার বর কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়েছে, আমি তারপর জামা কাপড়গুলো এই যে শুকাতে দিয়ে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।